হ্যালো প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। নমস্কার। সবাই ভালো আছো? যার যার অবস্থান থেকে ভালোর দলে আছো। আবারও এই রাতে তোমাদের জন্য হাড় হিম করা একটা ভৌতিক গল্প নিয়ে উপস্থিত হয়েছি। হরর বাংলা অফিসিয়াল বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি বাদুর রায়হান। প্রতিনিয়ত আমি চেষ্টা করি তোমাদেরকে ভৌতিক গল্প উপহার দিতে। ভৌতিক গল্প বিশ্বাস করা না করা কেবল তোমাদের উপর নির্ভর করে। তবে ভৌতিক গল্প শুনিনি এমন একজন বাঙালি বাংলা ভাষাভাষী মানুষ খুঁজে পাবে না। আমার এই ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত ভৌতিক গল্প উপহার দেয় বলেই আমি কিন্তু মিথ্যা কুসংস্কারকে প্রশ্রয় দেই না। আশা করি তোমরাও মিথ্যা কুসংস্কারকে সমাজে রটাবে না। এন্টারটেনমেন্ট হিসাবে ভৌতিক গল্প উপহার দিয়ে আনন্দ দেওয়ার চেষ্টা করি। সো বন্ধুরা, যেখান থেকে গল্প শোনো সকলের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রেখো। আমার ইউটিউব চ্যানেলের ভৌতিক গল্পের নোটিফিকেশনগুলো খুব দ্রুত পেয়ে যাবে বলে। সো বন্ধুরা, গল্পে যাওয়ার আগে এটাই বলবো, যারা আমার চ্যানেলের গল্প শোনো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করনি, প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যারা করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজ তুষার মুখোপাধ্যায়ের কলমে লেখা ভৌতিক গল্প ছায়া সঙ্গী গল্প পাঠে আমি বাদুর রায়হান আছি তোমাদের সঙ্গে। শব্দ সাউন্ড এডিটিং এ তাহমিনা রায়হান মিম। পোস্টার ডিজাইন করেছেন শাহরিয়া রায়হান সীমান্ত। বকুল গাছের ওপর থেকে আলোটা নিভে গেল। এখন সারা আকাশে অন্ধকার, কোথাও যেন একটু আলোর ফুলকি নেই। রেণু রেণু অন্ধকারের সামনের পথ গাছপালা সব একাকার করে দিয়েছে। সমুর পথটা কতদিন আগে জানা ছিল, তখন হাঁটতে এমন অসুবিধা হতো না। চারপাশে আদিগন্ত মাঠ ছিল, ফাঁকা দুদু। রাত্রিতে জোনাকের আলো জ্বলতো নীল অপরাজিতার মতো চারপাশ। সমু আর বন্ধুরা পাশের গা থেকে ফুটবল খেলে জিতে ট্রফি নিয়ে ফিরত। কি আনন্দ ছিল সেই সব দিনগুলো। এখন সমুর জীবনটা কেমন বদলে গেছে। এই হালকা ঠান্ডাতে ওর গায়ে জামা যেন ঘেমে উঠেছে। হাতে একটা ব্যাগ বেশ ভারী। কতদিন পর দেশে ফিরেছে সে। পকেটে চিঠিটা ঠিকই আছে। বেরোবার সময় যত্ন করে নিয়েছিল। বাবার হাতের লেখা গোটা গোটা অক্ষরে। চিঠিটা পেতে প্রায় 1 মাস লেগে গেছে। বাবার শরীরটা খারাপ, নিশ্চয়ই এতদিনে ভালো হয়ে যাবে। সমু হাঁটছে, ওর গতির স্পট। বয়স বেড়ে গেছে এই এতগুলো বছরে, তা প্রায় বছর 7 তো হবেই। সমু ভাবতে থাকে এতদিন সে পিছনে ফিরে তাকায়নি একবারও। তার গ্রাম এই কুসুমপুর। বাবা মাস্টারমশাই, বন্ধু বান্ধব। মা মারা গেছেন সমুর সেই ছোটবেলায়। মায়ের মুখটা বেশ মনে পড়ে, প্রভাতের আলোর মতো। শীতিতে সিঁদুর, কপালে একটা বড় গোল টিপ। মা ভালোবাসতেন লাল পাড় শাড়ি, হাতে জনজন করত ভর্তি কাচের চুড়ি। বাবার সঙ্গে সামান্য ব্যাপার নিয়ে ঘর ছেড়ে চলে গিয়েছিল সমু। অভাবের সংসার, পড়াশোনা ভালো ছিল না সমু। একই ক্লাসে 3 বছর, অথচ এখন ভাবতে ভালো লাগে বাবার স্বপ্ন ছিল সে 5 জনের মতো বড় হোক। সমস্যে সব কথা ভাবতে ভাবতে চোখ দুটো ঝাপসা হয়ে আসে। বাবা কেমন আছে? সেই বকুল গাছটা এখনো তেমনই আছে নিশ্চয়ই। অন্ধকারকে জড়িয়ে একটা কালো চাদর ঢাকা। চাঁদ উঠলে চারদিকে আলোয় হেসে ওঠে। ওর পাতার ফাঁকে কত পাখি ঘুমিয়ে আছে। রাস্তাটা অন্ধকার। কে একজন দাঁড়িয়ে না? কে? সমু? বাবার গলা ঠিক। হ্যাঁ, আমি তোমার সমু গো। বাবা, তুমি এত রাতে? আমার মনে বলছে তুমি ঠিক আসবি। চিঠিটা পেয়েছিস বললেন বাবা। হ্যাঁ বাবা, ডাকের গোলমালে অনেক পরে পেয়েছি। তোমার শরীর কেমন আছে বলো তো? ভালো আছে তো? এবার বাবা হাসলো ওর ওপর, যেন মিনমিন শব্দ। এমন করে তো বাবা হাসতো না। হয়তো গলাটা ঠান্ডাতে ধরে গেছে। এসো এসো, আমার সঙ্গে এসো।
সমু আগে আগে হাঁটতে থাকে। নানা কথা, 7-8 বছরের আগের কত কথা, বরফের পাহাড়ে থরথর সাজানো যেন একটা পাথরের চাঙ্গা। খসে পড়েছে আনন্দে, বিষাদে, দুঃখে, হতাশায়। বুকের মধ্যে সাজানো বকুল গাছের পাতার মর্মধ্বনি ওর কথা কয়। একান্ত গোপনে শৈশবের রাঙাদুলোর মাখা একটি অনিন্দিত আলোর সকালের মতো মুক্ত। ওরা জ্বলছে, নিভছে। বাবা, তোমাকে ছেড়ে এভাবে আর থাকবো না। বাবা হাসলো, বললে, ঠিক আছে, তুই চল, আমি আসছি। হাঁটতে পারছি না, দাঁড়াও, আমি আগে গিয়ে একটা আলোর ব্যবস্থা করি। সমু গায়ে ঢুকলো। সেই শিব মন্দির, বট গাছের পাশ দিয়ে সরু রাস্তা দিয়ে ওর বাড়িটা। দরজাটা একটু ঠেলা দিতে খুলল। এক ঝলক ঠান্ডা বাতাস। এত অন্ধকার বাড়িটা। ওরা বাড়িটা যেন কিসের শব্দে কানে এলো। ঘুমিয়ে থাকা কুকুর নয়তো বিড়াল। বাড়িতে কেউ থাকে না নাকি? সমু ডাকলো, ও অনু রে, অনু। অনু টর্চ হাতে করে অনু এসে দাঁড়ালো। কে? মাসুদা, তুমি? সমুদা, তুমি এসেছো? হ্যাঁ, বাবার একটা চিঠি পেয়ে চোখ গিলে সমু বলল, বাবা তো আমার জন্য অপেক্ষা করেছিল। বকুল গাছের তলায় দাঁড়িয়ে থাকতে দেখে তুমি এসো আমাদের বাড়িতে। অনু ওর হাতটা ধরে টান দেয়। এবার টর্চ দেখাতো। আটকে উঠল সমু। জ্বলছে ওটা টর্চের আলো, জলক আলো। এ যেন বিদ্যুতের চমক, খান খান করে দিচ্ছে ওর সমস্ত হৃদয়। একই দেওয়ালে পড়ে গেছে। টালির সেই ঘরটা কতদিন জীর্ণ দশায় বিবর্ণ হয়ে আছে। হু হু করে এলো সমুর, বুকটা উজাড় করে কান্না। বহুদিন পর এলি রে, তোর বাবাকে আর রাখা গেল না। তোর জন্য ভেবে ভেবে বলতে বলতে অনুর গলাটা ধরে যায়। পাথর হয়ে গেল সমুর হৃদয়টা। সব কথা হারিয়ে যায়। অন্ধকারের মধ্যে দেখা যায় মানুষটা তার মতোই। তারই তো বাবা, একা একা বকুল গাছের তলায় দাঁড়িয়ে কি অন্তহীন আকুলতায়। আবার চাঁদ উঠল, চারদিকে হেসে উঠল আলোর বন্যায়। সমু রাত্রে জেগে অনুদের ছাদের ওপর দাঁড়িয়ে ওদের বাড়িটা দেখছে। সেই ঘর, মা বাবা আর তার সেই ছোটবেলা। বিপিন, নবু, মিনু কে যে কোথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সমু। সেই ঘর সেখানে বসে আছে। মা লক্ষ্মী পুজোর সময় ব্রত পড়ত। তুলসী মঞ্চ, সেই চন্দন গাছ, সব যেন অস্পষ্ট। স্মৃতির ওপারের লোকগুলো কেমন সব দুর্ভাগ্য মনে হয় একটা ছায়া সঙ্গী পিছু পিছু। তবুও সমু আজ সারা রাত হাঁটবে। কত দূর যাওয়া যায় যদি বাবা মায়ের একটি সন্ধান পেত সে। সমু কেমন করে হারিয়ে ফেলে সব। সমুর সামনে এগিয়ে গেল, ছায়া মূর্তিটা থাকা সত্ত্বেও।